আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের দিনটাতে আমাদের বাসায় মেহমান আসছে, তাদের জন্য আমি কি আয়োজন করেছি আমার সাধ্যমতো এটা নিয়ে থাকছে পুরো ব্লগে। তো আমি রাত থেকে ব্লগটা স্টার্ট করেছি। এখানে কিছু চিকেন নাগেট বানিয়ে রাখতেছি, যেহেতু বাসায় আমরাও খাবো, আমার বাচ্চারাও পছন্দ করে। আবার মেহমানদের জন্য কিছু বানিয়ে রাখতেছি, যে ঝটপট যেন ভেজে নিতে পারি, কারণ বাচ্চারা খুবই পছন্দ করে। তো এটা বিশেষ করে বাচ্চাদের জন্য বানানো। তো আমার মেয়ে আমাকে হেল্প করতেছে। আমি মেহমান আসার আগে কিছু নাস্তা ফ্রোজেন করে রাখি। তো আমি এটা বানিয়ে ফ্রিজে রেখে দেব। তো পরের দিন সকালে আমার হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে আসলো, সামুদ্রিক মাছ। তো মাছটা অনেক মজা হয়েছে মাছটা। আমি স্বাভাবিকত সামুদ্রিক মাছ এত পছন্দ করি না, কিন্তু এটা যে রান্না করছি টমেটো ধনেপাতা দিয়ে একদম ফ্রেশ মাছ, তো বাজার থেকে নিয়ে আসা হয়েছে, আর ফ্রিজে রাখি নাই, রান্না করছি যা, তারপর অর্ধেক ফ্রিজে রাখছি আর কি। তো এদিকে নিয়ে আসছে রূপচাঁদা মাছ, এটা সামুদ্রিক। এটাও আমার মোটামুটি পছন্দ আর কি। এটা আবার ফ্রাই করলে আমার ভালো লাগে, রান্না করলেও মজা লাগে টমেটো দিয়ে ভুনা করে। তো আমি সব মাছগুলো একদম ফ্রেশ করে ধুয়ে রান্না চুলায় বসিয়ে দেবো, আর যা লাগে ফ্রিজে রাখবো আর কি। তো এদিকে চিংড়ি ভুনা করে ফেলতেছি। আসলে চিংড়িটার ভিডিও করা হয় নাই, চিকেনও নিয়ে আসছে, ওটা আর ভিডিও করে নাই। তো এটা চিংড়ি মাছটা আমি রান্না করে ফেলছি। তারপর এদিকে রান্না করতেছি যে সামুদ্রিক মাছ যেটা আনছে ওটা রান্না করে নিছি টমেটো ধনেপাতা দিয়ে, অনেক মজা হয়। শীতকালে সব তরকারিতে একটু টমেটো ধনেপাতা দিলে তরকারিটা অনেক মজা লাগে। এদিকে মুরগির মাংস রান্না করে ফেলতেছি। তো সব কিছু রান্না কিন্তু ভিডিও করি নাই, যা ভিডিও করতেছে তা আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি, কারণ সব রান্না ভিডিও করা সম্ভব হয় না। তো আমার রান্না হয়ে গেছে। এদিকে আমি তরকারি এটা বেড়ে নিচ্ছি। এটা সিমের বিচি রান্না করছি। এই সিমের বিচিটা অনেক মজা, শুটকি দিয়ে রান্না করলে মজা, কিন্তু আমি এই যে মাছ দিয়ে রান্না করছি, অনেক মজা হয়েছে। ফার্স্ট টাইমে নিয়ে আসছি আমার হাজব্যান্ড এই শীতের সময়, সিমের বিচিটা অনেক মজা হয়েছে। এদিকে সব আমি বেড়ে রাখছি যে সার্ভ করবো আর কি। এদিকে চিকেনটাও বেড়ে নিচ্ছি। সব আইটেম কিন্তু রান্না হয়ে গেছে আমার, সবগুলো কিন্তু ভিডিও করতে পারিনি। এদিকে মাছ রান্না করছি ভুনা, আর এদিকে চিংড়ি ভুনা করেছি, আর সামুদ্রিক মাছটা ফ্রাই করছি, এটা আর আমি ভিডিও করি নাই। আর গরুর মাংস ভুনা করছি, ওটাও ভিডিও করা হয়নি। সব কিছু বেড়ে নিয়েছি। আবার মূলা আলু দিয়ে গরুর মাংস রান্না করছি, ওটা অনেক মজা হয়েছে। সিমের বিচি ছিল, তারপর এই আর কি আমার রান্না বান্না দেখতে পাচ্ছেন, সব একদম রেডি সার্ভ করার জন্য। তো সবাই আমরা খেতে বসে পড়বো আর কি এখন। তো আমার সাধ্য মতো চেষ্টা করছি আর কি। তো এদিকে সন্ধ্যার দিকে একটু নাস্তার আয়োজন করেছি, ছিল সন্দেশ আর মিষ্টি। সন্ধ্যায় অবশ্য নাস্তা কেউ করে না, এরপর আমি নাস্তা দিয়েছি আর কি, কারণ খাওয়া দাওয়ার পরে, ভাত খাওয়ার পরে আর সবাই নাস্তা খেতে পছন্দ করে না, তাও আমি নাস্তা দিচ্ছি। আর সাথে ছিল চা ছিল, এই যে চিকেন নাগেটটা আমি বানিয়েছি, সমোসা ছিল, চিকেন পরোটা, চিকেন চিজ রোল, এই ছিল আমার মেহমানদের জন্য আয়োজন। তো আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।